নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। সবচেয়ে সুস্বাদুভাবে ব্রয়লার মুরগি রান্না করার একটি পারফেক্ট রেসিপি শেয়ার করব আজ। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে এক মাংসের যে একটা স্মেল থাকে এটা পাওয়া যাবে না, আর খেতে হবে ভীষণ সুস্বাদু। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। এখানে আমি 1 কেজির মতো ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে হলুদ দেব, আর দেব 1 টুকরো লেবু নিয়েছি। লেবু রস দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এখানে আমি কোনো রকমের তেল তারপর লবণ ব্যবহার করিনি। লবণ দিলে এখানে মাংস থেকে জল বেরিয়ে আসবে, তার জন্য আমি এখানে লবণটা দিইনি। হলুদ আর লেবু রস দিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। তারপর 15 মিনিট পরে রান্নাটা করব। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, বসিয়ে দিয়েছি, তেল গরম হয়েছে। একটু লবণ দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। এবার পেঁয়াজ কুচি দিয়েছি, একটি পেঁয়াজ কেটে ভেজে নেব। তারপর এখানে আলু দিয়ে রান্না করব, আলুগুলিও দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলি ভেজে নেব। এবার ভাজা হলে তারপরে এখানে দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিলে মাংসটা রান্না করলে খেতে ভীষণ ভালো হয়। এবার দিয়ে দিয়েছি ম্যারিনেট করা মাংস, দিয়ে দিলাম লবণ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা বুঝে দেবেন। আমি কিন্তু আগে আর লবণ দিইনি, এক্ষুনি দিয়েছি লবণ। দিয়ে ভালো করে মাংসটা একটু ভেজে নেব। মাংসটা এখানে 10 থেকে 15 মিনিট মতো ভেজে নেব। হালকা ব্রাউন কালার হলে তারপরে আমি আলু সমেত মাংসটা নামিয়ে নেব। তারপর দেখুন এখানে জল বেরিয়ে গেছে। এবার আমি আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, পেঁয়াজ দেব, তেল দিয়েছি। তারপর এখানে দিয়ে দেব এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলি দিয়ে হালকা ভাজা হলে তারপরে দিয়ে দেব এখানে, তারপরে হালকা ভাজা হলে দিয়ে দেব গুঁড়ো মশলা, দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব টমেটো। একটি টমেটো আমি টুকরো করে দিয়েছি ছোট করে। এবার টমেটোটা দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলার মধ্যে আমি এখানে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি আন্দাজ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাটা দিয়ে দেবেন। দিয়ে এবার মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে 3 থেকে 4 মিনিটের মতো আমি মশলা এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে মশলা যখন একটু হালকা কালার হবে, ব্রাউন কালার হবে, তখনই এখানে দিয়ে দেব ভেজে রাখা মাংস। আলু দিয়ে দেব, দিয়ে আবারও সবগুলি মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব, কম আঁচে রান্নাটা করব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা এখানে 4 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 4-5 মিনিট পরে ঢাকা তুলে দেখব এখানে মাংস থেকে জল বেরিয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো রকম জল দেইনি। মশলা তারপর লবণ এগুলি সব কিছু মিলিয়েই মাংস থেকে জল বেরিয়েছে। এবার ঢাকা ছাড়া এইভাবে 4 থেকে 5 মিনিটের মতো নাড়াচাড়া করব। আর একটু লবণের প্রয়োজন ছিল, তার জন্য আরেকটু লবণ দিয়েছি।
লবণটা একবারে না দিলে ভালো হয়, বুঝে দিতে হবে। এবার দেখুন মাংসটা অনেকটাই কষা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেমন লাল হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল দিয়ে রান্না করলে রান্নার টেস্ট খুব ভালো হয়। প্রত্যেকটি রান্নাতেই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন। এবার আমি এখানে নাড়াচাড়া করে তারপরে আবারও ঢাকা দিয়ে রাখবো। এবার মাংসটা হতে এখানে 10 থেকে 15 মিনিট সময় লাগবে সিদ্ধ হতে। আগেই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি ঢাকা তুলে আবার দেখব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আরও একটু বাকি আছে, আলুগুলি এখনো সিদ্ধ হয়নি। এবার এখানে জল কমিয়ে গেছে, মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়েছি এখানে 1 চামচ থেকে একটু কম দিয়েছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন কেমন হয়েছে, বেশি কষাও হয়নি, একটু ঝোল হয়েছে। এখানে আমার রান্না হয়ে গেছে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।